ফুলের কথা বলতে এই যে এশার এন্টারপ্রাইজের কথা মনে হয় যে আজকে ফুল হচ্ছে এই পুষ্প নয়, আজকে ফুল হচ্ছে এই এশার এন্টারপ্রাইজ এন্ড কোম্পানি। এবং আপনারা যারা সামনে এই যে আলো করে বসে রয়েছেন, আপনারা বলেন সেই ফুলের পাপড়ি। একটা ফুলকে সুন্দর দেখায় তার পাপড়ির জন্য খালি আপনাদের পরিশ্রম, আপনারা আপনাদের ক্ষেত্রে যতটা সফল হবেন এই ফুল এশার এন্টারপ্রাইজ এন্ড কোম্পানি তত সুন্দর দেখতে হবে। আপনাদের উপরে কোম্পানি তো বটে, আমার নিজেরও একটা ভরসা আছে, আশা আছে, প্রত্যাশা আছে। তাই যেমন আপনাদের আমি ধন্যবাদ জানালাম, কারণ আপনারা হচ্ছেন এই এশার এন্টারপ্রাইজ কোম্পানির আউটডোর অ্যাক্টিভিটিতে এনগেজ। ঠিক সেরকমই আমার সাথে যারা বসে রয়েছেন বা আমার আরো যাদের দেখতে পেয়েছি, যারা এই যে ইন হাউস অ্যাক্টিভিটি করে প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, বা এই যে এখান থেকে বসে বসে এই যে মার্কেটিং প্ল্যান করেন, এদেরও একটা অবদান আছে। এতে সবাইকেও আমি আমার কৃতজ্ঞতা জানাই। এর মধ্যে আমি ছোট্ট দুটো কথা বলবো, আমার বক্তব্য বেশি বড় করবে না, কারণ আজকে দিনে ভালো লাগবে না আপনাদের। আপনারা যারা আপনাদের ক্ষেত্রে কতটা সাফল্য হয়েছে, কতটা পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের সঠিক মর্যাদা দেওয়া উচিত, সঠিক মূল্যবান হওয়া উচিত। এবং আমি এসে সকালেই শুনছিলাম এই কোম্পানির যে অন্যতম কর্ণধার আমার রিন্টু ভাই বলছিল যে আমাদের প্রত্যেক বছর ব্যবসার একটা নির্দিষ্ট টার্গেট থাকে, যিনি সেই টার্গেটটাকে স্পর্শ করেছেন তার জন্য একটা বিশেষ উৎসাহের উপহার হয়েছে। যে যারা পারলেন না তাদের জন্য উনি ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, যারা নতুন এসেছেন কোম্পানিকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন তাদেরও উনি নিরাশ করেন না। আমার সত্যি সত্যি খুব খুব ভালো লাগছে। আমরা সরকারি আধিকা এইগুলো দেখে খুব আনন্দ পাই। আজকে সেই সময়কার সেই এশার এন্টারপ্রাইজ, আর আজকে তাদের এই যে এতগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, এত তাদের লুক্রেটিভ ডেটা এবং এত সুন্দর করে সেট আপ করেছেন আমাদের যে মার্কেটিং ম্যানেজার। আমার সত্যি খুব গর্ব হচ্ছে সরকারি আধিকারিক হিসাবে, এই জেলার ভূমিপুত্র হিসাবে আমার সত্যি গর্ব হচ্ছে। আমি আশা করবো আপনারা অনেক দূরে নিয়ে যাবেন এবং অদূর ভবিষ্যতে আমি এটা হয়তো দেখতে পাবো যে এশার এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি এটা আস্তে আস্তে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে উন্নীত হবে। এই গভীর প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে আজকের দিনে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। অসংখ্য ধন্যবাদ স্যার। একদম প্রথম থেকে মানে যখন একটা ওই বীজকে লাগানো হয়েছে মাটিতে, সেখান থেকে আরম্ভ করে সবে বীজটা গ্রোথ হয়ে চারাটা উঠেছে, এখনো পর্যন্ত উনি আছেন। আগামী দিন আমি স্যারকে রিকোয়েস্ট করছি যেন উনি এইভাবেই আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং সহযোগিতা করেন। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে যে উনি এসছেন আমার আহ্বানে, আমি খুব কৃতজ্ঞ স্যারের কাছে। কথা আমি বসে বসেই বলে দিচ্ছি, সাধারণত যে কোনো মঞ্চের বক্তৃতাতে প্রথম আমরা সম্বোধন করি মঞ্চে যারা থাকেন, আর আমি শুরু করলাম কিন্তু আপনাদের নিয়ে। কাজে কাজে আপনাদের উপর একটা সামাজিক দায়িত্ব কোম্পানি হয়ে অর্পণ করে গেলাম, এটা নিজেরা চিন্তা ভাবনা করবেন। থ্যাংক ইউ।